আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দেখাইছিলাম প্রথম ভিডিওতে যে ড্রোনটা কীভাবে সব কিছু সেটিং করে এবং কীভাবে ওরে। দ্বিতীয়বার ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের সামনে যে আমার ড্রোনটা কী হয়েছে। আমি ড্রোন কিছুদিন বন্ধ রাখছিলাম এবং কেন বন্ধ রাখছি এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। মূলত আমি ড্রোনটা বন্ধ রাখছি এই কারণে, আমি শুক্রবার কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসে যখন যাই আমি ড্রোন নিয়ে গেছিলাম। ড্রোনটা আমি যখন নিয়ে যাই, ড্রোনটা আমি যতক্ষণ উড়াইছিলাম আলহামদুলিল্লাহ ভালোই উড়ছিল, কিন্তু আমার এক বন্ধু গেছিল, ওনাকে আমি ড্রোনটা উড়ানোর জন্য দিই, কিন্তু উনি উড়াইতে উড়াইতে স্পেসটা জায়গার বড় বানিয়ে ফেলাইছি। যতটুকু পরিমাণ ক্যামেরায় ধরবে, যতটুকু পরিমাণ ক্যামেরার ভিতরে মানুষ বা আওতা ঢুকবে তার চেয়ে বেশি বড় বানিয়ে ফেলাইছি। এবং বড় বানাবার কারণে ওখানে যেহেতু মানুষের ভিড় ছিল বেশি, লোকজন বেশি ছিল, এই জন্য উনি খেয়াল করে নাই। আর খেয়াল না করার কারণে, যেহেতু ওনার সামনে মানুষ থাকার কারণে বিভিন্ন রকমের মানুষ সবাই ওনাকে ঘিরেও ধরছে, তাই উনি খেয়াল না করার কারণে ড্রোনটি উঠতে উঠতে একটি কাঁঠাল গাছ উঠে, কারণ এটা আবার সেন্সর আছে, আপনারা দেখতে পেয়েছেন সেন্সর আছে। এটা যতক্ষণ সামনে যাবে, সামনে যদি কোনো কিছু থাকে, তো সামনে যদি কিছু থাকে এটা সহজে উড়বে না, সামনের দিকে যাবে না। পিছনে যদি কিছু থাকে পিছনের দিকে যাবে না, কারণ সেন্সর আছে। দেখেন এই ক্যামেরা আছে, এখানে ক্যামেরা আছে, আমি দেখে দিয়েছি এই ক্যামেরা, এখানে ক্যামেরা আছে, এদিকে সামনেও এই ক্যামেরা আছে, এই ক্যামেরা আছে। এটা হলো ভিডিও ক্যামেরা, টোটাল 4টে ক্যামেরা এবং নিচেও ক্যামেরা আছে। দেখেন এই নিচে আছে 2টা ক্যামেরা, টোটাল 6টা ক্যামেরা এবং ভিডিও ক্যামেরা একটা, টোটাল 7টা ক্যামেরা আছে। কিন্তু এটার সাইডে ক্যামেরা নেই, দেখেন সাইড একদম ফাঁকা, সাইডে ক্যামেরা নেই। এখানে আপনার কেবল ঢুকে বিভিন্ন রকমের ভিডিও এটা কম্পিউটারে আপলোড করা যায়, কম্পিউটারে ট্রান্সফার করা যায়। নো, এখানে মেমোরি ঢুকানো যায়, এখানে মেমোরি ঢুকাবার জায়গা আছে। এখানে মেমোরি ঢুকায় আপনি 32 জিবি 100 জিবি যতটুকু মেমোরি আছে তৈরি করছে, যতটুকু মেমোরি এখানে আপনি ঢুকাই দিতে পারেন, সমস্যা নেই। পুরো ভিডিওগুলো ওখানে ক্যাপচার করবে। দ্বিতীয়বার এখানে দেখেন কোনো ক্যামেরা নেই, এটা হলো একটা কেবলটাই, এখানে কেবলটাই দিয়ে কম্পিউটারে ভিডিও ট্রান্সফার করা যায়। এটার সামনে পিছনে 2 দিকে ক্যামেরা আছে, সেন্সর ক্যামেরা। যেহেতু সামনে যদি কিছু থাকে তাহলে সামনের দিকে কাজ করবে না, রিমোট চাপলেও রিমোট দিকে যাবে না সামনে, পিছনে ঠিক একই সমস্যা। যদি রিমোট চাপে সামনে যদি কিছু থাকে বা পিছনে কিছু থাকে যাবে না, কারণ সেন্সর আছে। কিন্তু এটার সাইডে সেন্সর নাই, এবং সেন্সর না থাকার কারণে ক্যামেরাটা ঠিক এরকম সাইড থেকে উঠছিল। ওটার কারণে যেহেতু ক্যামেরা না থাকার কারণে এটি একটি অ্যাক্সিডেন্ট করে, এবং অ্যাক্সিডেন্ট করার পরে আমার একটি পাখা ভেঙে যায়। দেখছেন আমার এই পাখা ভেঙে যায়, এই হলো সেই পাখা। এই পাখা দুটো ভেঙে যায়, এই পাখা দুটো ভেঙে যায়। এই পাখা দুটো লাগাইতে যাই সর্বনিম্ন কমপক্ষে আমার 3000 টাকা খরচ হবে। এই পাখা যদি লাগাই যাই আমার 3000 টাকা খরচ হবে। এই জন্য আমি কিছুদিন ড্রোন বন্ধ রাখছি, লাগাইতে পারছি না, কারণ যেহেতু এখন টাকা নেই, হাতে টাকা শর্ট, এই জন্য লাগাইতে পারছি না। যাওয়ার একটা সময় আছে, এই সময় ধরে রাখতেন, সময় ক্যাপচার করতে পারছি না, যেহেতু অনেক জায়গায় যাওয়া পড়ে, এই জন্য তো কিছুদিন ড্রোন বন্ধ রাখছি। তো এইগুলো আমার নিচের ক্যামেরা, এটা হলো ফ্ল্যাশ, এটা হলো ফ্ল্যাশ লাইট। আপনি যখন ক্যামেরা লেন্স করবে, যখন ড্রোন লেন্স করবেন, লেন্স করার সময় এখানে ফ্ল্যাশ জ্বলে। সর্বনিম্ন কমপক্ষে 2 তলা বিল্ডিং, অর্থাৎ প্রায় 30 ফুট উপর থেকে এই লাইটটা জ্বলবে, ফ্ল্যাশটা জ্বলবে। এবং ফ্ল্যাশটা জ্বলার সাথে সাথে নিচে কি আছে না আছে সব কিছু এখানে ক্যামেরায় দেখা যাবে, এবং আমি আবার আমার মোবাইলে ডিসপ্লে দেখতে পাবো। তো এই হলো আমার সেই ড্রোন, শখের ড্রোন। এটার মূলত ক্যামেরাটাও অনেক গর্জিয়াস ক্যামেরা। আপনি এটা 8 কিলোমিটার উপরে উড়ে 8 কিলোমিটার দূরে নিতে পারবেন। 8 কিলোমিটার দূর থেকে আপনি পুরো ভিডিও বানিয়ে নিয়ে আসতে পারবেন। এই হলো সেই ক্যামেরা। এই হলো সেই ক্যামেরা, গর্জিয়াস ক্যামেরা, পুরো 4K ভিডিও সাপোর্ট দেয়। এবং তবে আমি এখন ভিডিও যেগুলো ছাড়ি এবং যেগুলো আপলোড দিই আমি ইউটিউবে, আপনারা জানেন আমি 2K ব্যবহার করতেছি। তো যখন আপলোড দিই তখন আমি 1080 গ্যাম্বেলের ভিডিও আপলোড দিই, 4K ভিডিও দিই না, কারণ 4K ভিডিও এখানে করতে পারবো কিন্তু সব জায়গায় সাপোর্ট দেয় না। এই জন্য আমি 2K ভিডিও বানাই এবং 1080 ভিডিও আমি আপলোড দিয়ে থাকি। তো যাই হোক, এতক্ষণ আপনার সামনে আমি আলোচনা করলাম আমার ড্রোন নিয়ে, যেহেতু আমার ড্রোনের পাখাটা কীভাবে ভেঙে গেছে এবং এটা লাগাইতে কত টাকা খরচ হবে, এবং এটা যাইতে হবে অনেক দূর, কাজিডিও যেতে হবে, চট্টগ্রাম
নিউ মার্কেট কাজীটোল ওখানে যাইতে হবে, যাইয়া তবে এটা লাগাইতে হবে। এটা লাগাইতে সর্বনিম্ন কমপক্ষে 3,000 টাকা লাগবে শুধু 2টা পাঙ্খা লাগানোর জন্য। পাঙ্খা দুটো কিন্তু অবশ্যই প্লাস্টিকের, লোহাও না বা স্টিল বা সিলভারও না, প্লাস্টিকের 2টি পাঙ্খা। হ্যাঁ, প্লাস্টিকের 2টি পাঙ্খা, এটাই একদম নর্মাল পাঙ্খা। কিন্তু পাঙ্খা ধরে লাগাই দিলে কমপক্ষে সর্বনিম্ন 3,000 টাকা লাগবে। এই জন্য আমি যাইতে পারতেছি না, যাওয়ার সময় পাইতেছি না, টাকা শর্ট। তবে এখন ভালো আছি কিন্তু তাও আমি পরীক্ষা করতে পারতেছি না, কারণ পরীক্ষা করতে হলে তো আবার এটা উড়েই দেখতে হবে। তো যদি উড়েই দেখতে হয় তাহলে আমার এক পাশে পাঙ্খা চলবে না, হয়তো অ্যাক্সিডেন্ট আর একটু বেশি করতে পারে। এই জন্য আমি উড়াইতেছি না। তো যাই হোক, এতক্ষণ আমি আপনাদের সামনে যে আলোচনা করলাম যে আমার ড্রোনটা কীভাবে ভেঙে গেছে। তো যাই হোক, আপনারা যারা ড্রোন ব্যবহার করেন অবশ্যই সাবধানে ব্যবহার করবেন। আর যেহেতু ড্রোন অনেক দামি টাউন আপনারা জানেন, এই জন্য আমার এই সমস্যাটা, এই জন্য সব কিছু এই প্রবলেম। তো যাই হোক, যে ভাঙছে উনি বলছে যে ভাই আমি লাগাই দেবো। তো যাই হোক, একটা মানবতা আছে, আমি ওনাকে মানবতা লাগিয়ে বললাম যে না ভাই আপনি অর্ধেক দিন, আমি অর্ধেক দেবো, দুইজনে মিলেমিশে যেহেতু কাজ করি, মিলেমিশে কাজ করবো। তো যাই হোক, আমার ক্যামেরা এমনি ড্রোন এখনও ভালো আছে সঠিক বলতে পারবো না, তবে দ্বিতীয়বার যখন ভিডিও আপনার সামনে আমি আপলোড করবো বা দেবো, সুন্দর ভিডিও দেবো, তবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো করে। এখন আমি তো পরবর্তীতে ভিডিওগুলো জানাবো আপনাদের সামনে যে আমার ভিডিওগুলো কীভাবে হইতেছে না হইতেছে। আর যেহেতু এখন ভিডিও আপনারা জানেন যে ভিডিওগুলো তৈরি করি, এগুলো আমার ফটো ভিডিও, ডাইরেক্ট ভিডিও না, রেকর্ড ভিডিও। যেমন হল রেকর্ড ভিডিও যখন ছাড়ে তখন দেখবেন সিনেমায় ও ভিডিওগুলো ভালো হয় না, ঠিক আমার ড্রোনের ভিডিও এরকম, যেহেতু আমার হল ভিডিও রেকর্ড করা, এই জন্য ভিডিও ভালো হয় না। এখানে একটা মেমোরি লাগবে, একটা মেমোরি দাম আছে সর্বনিম্ন 4,000 টাকা। 4,000 টাকা দিয়ে একটা মেমোরি কিনে আনে এত এখন এই সম্ভব না। যাই হোক, ইনশাল্লাহ আমার চ্যানেল ইনশাল্লাহ আপনাদের দোয়ায় দাঁড়িয়ে গেছে, মনিটাইজেশন চ্যানেলে দিছি, আমাকে ইনকাম হবে ইনশাল্লাহ। যাই হোক, সব কিছু আমি আস্তে আস্তে করবো। তো এই হলো আমার দ্বিতীয়বারের ভিডিও। তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সবাই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওগুলো ভালো না হয়, যদি খারাপ হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত আজকের ছিল ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।